নতুন বাংলাদেশে পুরানো খেলায় অংশ নেবে না এনসিপি। এখনো সংস্কার আলোচনার বাইরে অনেক বিষয়ের দাবি বিএনপির। যেন তেন নির্বাচন হতে দেবে না জামাত। যে যাই বলুক, সরকার ঘোষিত সময়ে এই নির্বাচন, বললেন ধর্ম উপদেষ্টা। রাতের ভোটে জড়িত জেলা প্রশাসকদের অপসারণ করা হবে, জানালেন ফাউজুল কবির। এবং শান্ত হচ্ছে না সমুদ্র, নামছে না সংকেত। মাছ শিকারে যেতে না পেরে দিশেহারা উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। জুলাই জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস। বাংলার সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। বিচার ও সংস্কারের পরই এনসিপি নির্বাচন চায় উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নতুন আইনে চলবে, কোনো পুরানো খেলায় এনসিপি অংশ নেবে না। আর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নতুন বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী ও চাঁদাবাজের হাতে তুলে দেওয়া হবে না। ৭১ ও ২৪-এর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর। বগুড়া ও জয়পুরহাটে পথসভায় তারা এসব কথা বলেন। আব্দুল আওয়ালকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছেন দলটির শীর্ষ নেতারা। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মোড়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। একই স্থানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ নতুন সিস্টেম নতুন আইনে চলবে, পুরনো খেলায় এনসিপি অংশ নেবে না। তিনি আরো বলেন, চাঁদাবাজ সন্ত্রাসের রাজনীতিতে জাতীয় নাগরিক পার্টি যাবে না। গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতেই আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই। পদযাত্রা শুরুর আগে সকালে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, তার দল বিচার ও সংস্কারের পর নির্বাচন চায়। যারা গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে উল্লেখ করেন নাহিদ। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাড়ছে, বোনদের বাড়ছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার সংস্কার, তারপরে নির্বাচন। বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এ সময় জুলাই সনদে দেশের সংস্কার ও ঘোষণাপত্রে শহীদ ও আহতদের পরিবারকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার দাবিও জানান নাহিদ ইসলাম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বগুড়া। ফেনী জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। দুই একটি আন্তরিক কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি, আসুন যে কোনো একজন, তাহলে অন্তত বৈষম্য কিছু দূর হবে। আসুন আসুন, আপনি হাত তুলছেন, সবার আগে আপনি আসুন। ধন্যবাদ আপনাকে আপনার এই আন্তরিকতার জন্য। আমি ওনার বক্তব্য শুনবো, এরপরে আমার নামে আর কোনো ঘোষণা লাগবে না, ইনশাল্লাহ আমি বলতে শুরু করব। আসসালামু আলাইকুম। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। সরকার এখনও কোনো সংস্কারই করতে পারেনি দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পারাই বড় সংস্কার। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। অধ্যাদেশের নানা দিক তুলে ধরে সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশেষজ্ঞরা। কৌশলগত অবকাঠামো আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। মব ভায়োলেন্সের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব তা ভাবনার বিষয়। সংস্কার এত কথা হয় না,
ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন নানা সংস্কার নিয়ে আলোচনা করলেও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখনো আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্য কমিশনের কাজ। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের সময়ও তাদের দলের নেতারা আত্মগোপনে ছিলেন। সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেমন খুঁজে পাওয়া যায়নি আজকে থেকে ১ বছর আগে ৫ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বক্তারা। সেটির একটি সমাধান খুঁজে বের করে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামীতে যেই ফেসিবাদ হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কুমিল্লায় পথসভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলো নিজেদের না সামলালে জনগণই তাদের সামাল দেবে বলেও মন্তব্য করেন তিনি। শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করারও আহ্বান জানান জামাত আমির। বলেন, যেন নির্বাচন চায় না জামাত ইসলামী। এদিকে বিকেলে ফেনীতে দলটির সুধী সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর শফিকুর রহমান। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামনে দিয়ে যাবে। যে যাই বলুক, সরকার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি আরও বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মডেল মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। জেলা শহরের কাছে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ৪তলা মডেল মসজিদটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা তিনি দিয়েছেন, সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে রাতের ভোটের সঙ্গে জড়িত জেলা প্রশাসকদের অপসারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিখ্যাত লাইলাতুল ইলেকশন, মানে রাতের ভোটে যারা ছিলেন তাদের কিন্তু সবাইকে অপসারণ করা হয়েছে। কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এবং এইটা কিন্তু আপনাদেরকে ভাবে পালন করতে হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু যেটা বলা নুরুল হুদার যে পরিণত হয়েছে, আগের ডিসি সাহেবদের যে পরিণত হয়েছে, আগের এসপি সাহেবদের যে পরিণত হয়েছে, সেই পরিণতই হবে।
কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। এ ঘটনায় করইবাড়ি গ্রামে বিরাজ করছে গ্রেফতার আতঙ্ক। পরিকল্পিতভাবে জনরোষ উস্কে দিয়ে হত্যার অভিযোগ স্থানীয়দের। বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। থমথমে গ্রাম, বাড়িগুলোতে নীরব নিস্তব্ধতা, দোকানপাট বন্ধ। কুমিল্লার মুরাদনগরের গ্রামে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে অনেকটাই জনমানবহীন করইবাড়ি গ্রাম। শুক্রবার রাতে নিহত রোকসানা বেগম ওরফে রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের লাশ পুলিশের পাহারায় দাফন করা হয়। স্বজনদের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে ৩ জুলাই রুবির বাড়িতে জড়ো হন আকবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, বাচ্চু মেম্বার সহ তাদের সহযোগীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাড়িতে হামলা ও তাদের পিটিয়ে হত্যা করা হয়। নিহতের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয় হত্যাকাণ্ডের পর। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার জন্য আমার ভিক্ষা দেয়, আমার মেয়েটার জন্য একটু ভিক্ষা দেয় বলতেছে, তারপরে ওরা এটাও শুনে নাই। ওদেরকে ডাইরেক্ট হত্যাকাণ্ড না ঘটাইয়া আদালতে আইনের হাতে দিতে পারতো। কোন সময় কারে ধরে, এজন্য মানুষ ঘরে বাইরে থাকতেছে না। আমরা সঠিক বিচারটা চাই, যারা এটার সাথে জড়িত তাদেরকে সবাই গ্রেপ্তার করে আইনে আওতা নেওয়া হোক। এ ঘটনায় বাঙ্গুরা থানায় মামলা করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ও র্যাব। বিভিন্ন উইংয়ের লোকজন কাজ করতেছে। আমরা তদন্তে যাদেরকে এই সংশ্লিষ্টতা পাবো তাদেরকে আমরা সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসব। ঘটনার তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে করইবাড়ি গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। সময় সংবাদ, কুমিল্লা। বাংলার সময় আরো থাকছে। তুচ্ছ কারণে মাদারীপুরে মাদ্রাসার 5 শিক্ষার্থীকে বেত্রাঘাত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, অভিযুক্ত শিক্ষক পলাতক, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় শিশুটি। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 29-এ। নতুন করে আরও 66 জন আক্রান্ত। চিকিৎসাধীন আছেন 227 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 181 জন চিকিৎসাধীন। চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা 3357 জন। এখন পর্যন্ত মারা গেছেন 29 জন। রেললাইনে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। 1.5 বছরে শুধু চট্টগ্রাম রেলওয়ে জেলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে 244 জন। এর মধ্যে চলতি বছরের 6 মাসে মৃতের সংখ্যা 89 জন। লাইনের ওপর বসে আড্ডা দেয়া কিংবা মোবাইল ফোনে কথা বলাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 19 জুন রাতে চট্টগ্রামের মিরেশ্বরের বারোয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে 3 তরুণ নিহত হওয়ার সিসিটিভি ফুটেজ এটি। দ্রুতগামী ট্রেন হুইসেল দিয়ে কাছে চলে আসলো, লাইন থেকে সরতে পারেনি তরুণরা। ফলাফল ঘটনাস্থলেই মৃত্যু। রেলওয়ে পুলিশের তথ্য মতে চট্টগ্রাম রেলওয়ে জেলায় গত 1.5 বছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে 244 জনের। 2024 সালে মারা যাওয়া 155 জনের মধ্যে 112 জনই রেল লাইনের উপর বসে আড্ডা দেওয়া কিংবা রেল লাইন ধরে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার। কানে হেডফোন দিয়ে রেল লাইনের উপর হাঁটে এবং সেই ক্ষেত্রে তারা রেলের সাইরেন শুনতে না পেয়ে অ্যাক্সিডেন্টালি মারা যায়। দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে গত বছর 29 এবং চলতি বছর 26 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ট্রেনের সঙ্গে অন্য যানবাহনের ধাক্কায় 1.5 বছরে 12 জন মারা যায়। মোবাইলে কথা বলতে বলতে হাঁটে চলে, এদিকেও দেখে না এদিকে দেখে না, জাম চানে মানে এখানে রাস্তা পারাবের জন্য একটা কিছু দিতে হবে, নইলে লোক মারা যায়। রেল লাইনের উপর বাজার, রেল লাইনের পাশে বসতির পাশাপাশি বাসিন্দারা ট্রেনের চলাচল বুঝে উঠতে না পারাকে কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ট্রেনের যে ব্রেকিং সিস্টেম, কমপক্ষে 100 মিটার আগে থেকে ব্রেক করতে হয়। এখন মানুষজন অসতর্ক হয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটে এবং বিশেষ করে তারা কানে আপনার হেডফোন লাগায়, ইয়ারফোন লাগায়, মোবাইল দেয়, এই জন্যই এই কাটাকাটিটা বেশি হচ্ছে। চট্টগ্রাম রেলওয়ে জেলায় 500 কিলোমিটারের বেশি প্রধান শাখা রেল লাইন রয়েছে। অসচেতনতা, অসতর্কতা, একই সাথে খামখেয়ালিপনা,
এ ধরনের অন্তত 10টি কারণে রেল লাইনে মৃত্যুর হার বেড়ে চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে রাঙ্গুয়ায় আম, বাড়ছে বাগান উৎপাদন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা। খাগড়াছড়িতে বাড়ছে বিদেশি জাতের চাষ। মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে 25 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় সকালে বড়লেখার নিউ পাল্লাথলের পাতামোড়াল সীমান্তে অপরিচিত 10 জন লোক ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি টহলরত বিজিবির নজরে আসলে তাদের আটক করে হেফাজতে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় 1 থেকে 6 মাস আগে তারা সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করছিলেন। এদিকে পঞ্চগড় সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন করেছে বিএসএফ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় চৈতন্যপুর বিজয় মোড় এলাকায় খালেদা বেগম শুকরানীর পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল তার চাচাতো ভাইদের। সকালে বিরোধপূর্ণ জমিতে একটি প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে চাচাতো ভাইদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খালেদা বেগমকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন ও নিয়ামত আলী পলাতক রয়েছেন। বাগেরহাটে হ্যামকো কোম্পানির একটি প্রতিষ্ঠানে কর্মচারীদের বেঁধে ডাকাতি ও কোটি টাকার কাঁচামাল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত 8:45টার দিকে 16 জনের একটি ডাকাত দল ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় কোম্পানিতে ঢুকে পাহারাদার সহ কর্মচারীদের হাত পা বেঁধে জিম্মি করে ফেলে। এরপর রাতভর 2টি ট্রাকে করে ইলেকট্রিক সামগ্রী তৈরির 15 টন অ্যালুমিনিয়াম, 1 টন তামার ও 2.5 টন ইলেকট্রিক্যাল কেবল নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 1,2 লাখ টাকা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আগামী মাস থেকে সরকারের ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলেই চালের দাম নিয়ন্ত্রণে আসবে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার। দুপুরে যশোরে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আগামী মাস থেকে শুরুতে না হোক মাঝামাঝি আমরা শুরু করবো খাদ্য বান্ধব কর্মসূচি। ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য যেতে হবে না। সেক্ষেত্রে বাজারের চাল মানে চাউলের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে গিয়ে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। শান্তই হচ্ছে না সমুদ্র। 20 দিনে 4 দফায় জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে না পেরে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। আবহাওয়া বিভাগ বলছে জুলাই জুড়ে বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় 11 জুন। এরপর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠলে জারি করা হয় সতর্কতা সংকেত। এ কারণে খালি হাতে ফিরে আসতে হয় জেলেদের। এরপর থেকে গত 20 দিনে 4 দফায় 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে জুলাই মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈরী। তাই দুর্ঘটনা এড়াতে জেলেদের অবশ্যই আবহাওয়ার সতর্কতা বার্তাগুলো মেনে চলতে হবে। বায়ুচাপের তারতম্যের আধিক্য, এইটা হলো মৌসুমী মানে বর্ষাকালের বৈশিষ্ট্য, যেই সময়ে এগুলো হবে, এইটা আসলে জেলেদেরকে এটা মানা উচিত। সাগর উত্তাল থাকায় ইলিশ না ধরতে পেরে বেকার হয়ে পড়েছেন জেলার 1 লাখের বেশি জেলে। আয় না থাকায় বিপাকে পড়েছেন তারা। অধিকাংশই ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বাঘখালী নদীতে। এতে লোকসান হচ্ছে ট্রলার মালিকদেরও। সাগর জান্নাবাড়ির মাছ মারি নাবাড়ির জেলেদের জন্য বা মালিকদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসন বলছে জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার আছে। এর আগে গত বছর জুলাইয়ে সর্বোচ্চ 13 বার 3 নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জে তাজিয়া মিছিলের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সাজানো হয়েছে ইমামবাড়াগুলো। গড়পাড়ার ইমামবাড়া থেকে বের হবে প্রধান তাজিয়া মিছিল। সেউতা ইমামবাড়া থেকেও বের করা আরেকটি তাজিয়া মিছিল। শহর প্রদক্ষিণ করবে দুটি মিছিল। এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে সাজানো হয়েছে জেলার অন্যান্য ইমামবাড়াগুলো। আয়োজন করা হবে নানা অনুষ্ঠান। তাজিয়া মিছিল সহ সব আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে পুলিশের অতিরিক্ত সদস্য। ইয়া ইলাহি ইহারাই আমার আহলে বায়াত আলী ফাতেমা ইমাম হাসান এবং ইমাম হোসেন যারা এদেরকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। শোক দিবস পালন করুন, আল্লাহ আমাকে পালন করার তৌফিক দান করে আর সবাইকে জানি পারি। বাড়িতে বাড়িতে যে আমরা জারি মার্চা করছি, তারপর আপনার যে সামনে আশুরা আছে, আশুরার মধ্যে আমরা একটা তাজিয়া মিছিল শোক মিছিল বের করে আমরা এটা সমাপ্তি করবো আর কি। প্রস্তুতি মোটামুটি আমরা যেভাবে প্রত্যেক বছর নেই আমরা প্রাণপণ চেষ্টা করেছি, আমাদের উইদিন আওয়ার লিমিটেশনস আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি। সাদা পোশাকে পুলিশ রাখবো এবং আমাদের পোশাকে পুলিশ থাকবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা পুলিশ রাখবো। এছাড়াও পাশাপাশি আমাদের ডিবি পুলিশও কিন্তু কাজ করবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন বাংলাদেশে পুরানো খেলায় অংশ নেবে না এনসিপি। এখনো সংস্কার আলোচনার বাইরে অনেক বিষয়। দাবি বিএনপির। যেন তেন নির্বাচন হতে দেবে না জামাত। যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন বললেন ধর্ম উপদেষ্টা। রাতের ভোটে জড়িত জেলা প্রশাসকদের অপসারণ করা হয়েছে জানালেন ফাউজুল কবির। এবং কুমিল্লার মুরাদনগরের 3 খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 8। পরিকল্পিতভাবে জনরোষ উস্কি দিয়ে হত্যার অভিযোগ। এ ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।